আজ বাড়িতে একজন কাকু ভ্যানে করে প্রচুর শাপলা নিয়ে এসেছিল, তাই তার থেকে আমিও এক আটি শাপলা নিয়ে নিয়েছিলাম। তোমরা কারা কারা শাপলা খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। এই শাপলার সাথে কি তোমাদের কোনো গল্প বা অনুভূতি আছে? আমার কিন্তু আছে, কারণ ছোটবেলা থেকে যখনই দেখতাম শাপলা মাঠে ফুটেছে, তার মানে এই দুর্গাপুজো আর বেশি দেরি নেই, দুর্গাপুজো একেবারে কাছেই চলে এসেছে। তাই এবারে যখন শাপলা দেখলাম তখন মনে মধ্যে আলাদা আনন্দ হলো, কারণ ভাবলাম যে তাহলে মানে মা আসছে, মার আসার আর বেশি দেরি নেই। এদিকে গল্প করতে করতে আমার শাপলাগুলো বাছা হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে কিছুটা রসুন আর কালো জিরে একটু ভাজা ভাজা করে কেটে রাখা শাপলা, কাঁচা লঙ্কা, হলুদ দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। আমি কিন্তু এখনো লবণ দিইনি, কারণ লবণ দিলে শাপলা থেকে প্রচন্ড জল বেরোয়। শাপলাটা যখন অর্ধেকটা ভাজা ভাজা হয়ে তখন তার মধ্যে লবণ মিশিয়ে আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি। শাপলা এবার পুরোটাই ভাজা হয়ে গেছে। এবার গরম গরম ভাত, একটা কাঁচা লঙ্কা, শাপলা ভাজা, সকালের খাবারটা একদম জমে গেছে।